নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী আবার একটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। তো বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করে থাকি। আপনাদের সাথে মহাভারতের একটি শিক্ষা এবং ভীষ্ম পিতামহের একটি উদাহরণ আমি বলেছিলাম। তা আপনারা প্রচুর মানুষ আমাকে জানিয়েছেন যে শ্রীময়ী এই ধরনের কিছু মহাকাব্য বা এপিক টপিক কিন্তু আমরা শুনতে চাই। এটা আমাদের খুব ইন্টারেস্টিং লেগেছে। আপনি কোনো একটা এপিসোডে আবার কোনো রকম একটি মহাভারত বা রামায়ণ থেকে অর্থাৎ কোনো এপিক থেকে একটি আলোচনা করবেন। তো বন্ধুরা, ইটস আ হাই রিকোয়েস্টেড ভিডিও। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে পুরোটা আপনারা দেখবেন শুরু থেকে শেষ অবধি। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আমরা অনেকেই শুনে থাকি যে আমাদের 7.5 চলবার সময়, শনির কণ্টক চলবার সময়, শনির দশা চলবার সময় আমাদেরকে অ্যাস্ট্রোলজার্স, আমাদের গুরুদেব বা আমাদের যারা স্পিরিচুয়াল গাইড, তারা আমাদের বলেন যে অন্যান্য যা করবে সঙ্গে সঙ্গে কিন্তু হনুমানজির একটু উপাসনা করবে, বজরংবলীর একটু উপাসনা করবে। সেক্ষেত্রে দেখবে শনির এই যে ঢাইয়া, এই কণ্টক এবং 7.5 তোমার ওপর ততটা খারাপ প্রভাব কিন্তু ফেলতে পারবে না। আমরা তো শুনে এসেছি বহুদিন ধরে। কিন্তু বন্ধুরা, এটার পেছনে কারণটা কি, কেন বলা হচ্ছে এবং শনির সাথে হনুমানজির কি সম্পর্ক, এটাতেই আসবো। বন্ধুরা, আমরা একটু ফিরে যাই রামায়ণের যুগে। রামায়ণে কি হয়েছিল? রাবণ তার বিক্রম, প্রতিপত্তি এবং শক্তি, ক্ষমতা সমস্ত কিছুর বলে 9টি গ্রহকে এনে তার রাজ্যে অর্থাৎ স্বর্ণ লঙ্কাতে তিনি একটি ঘরে বেঁধে রেখেছিলেন। অর্থাৎ গ্রহদের তিনি দাসে পরিণত করেছিলেন, যাতে গ্রহগুলো তাকে মানে চিরজীবন ধরে তাকে ভালো ফল দিতে বাধ্য হয়, দিতে বাধ্য হয়। এবং তিনি সেই ক্ষমতা, সেই উচ্চতায় পৌঁছেছিলেন। গ্রহরাও বাউন্ডেড ছিল তাকে ভালো ফল দেওয়ার জন্য। কিন্তু যিনি শনি, তিনি ভয়ঙ্কর কুপিত ছিলেন রাবণের কাছে এই কারণে, এবং সমস্ত গ্রহকে তিনি সামনের দিকে মুখ করে রেখেছিলেন। রাবণ জানতেন যে শনির দৃষ্টি পড়লে, যেখানে দৃষ্টি পড়বে সেটা আইদার ভস্মীভূত হবে বা সেটি ক্ষতিগ্রস্ত হবে। তার সাধের সোনার লঙ্কাকে তিনি কি করে ক্ষতিগ্রস্ত হতে দেন? তো সুতরাং শনির দৃষ্টি যাতে না পড়ে সামনের দিকে, তিনি শনিকে পিছমোড়া করে হাত দুটো বেঁধে আরো কঠিনভাবে তিনি বন্ধন করে রেখেছিলেন, যাতে শনি কোনোভাবে সামনের দিকে ঘুরতে না পারেন এবং দৃষ্টি দিতে না পারেন তার স্বর্ণলঙ্কায়। এবার হনুমানজি যখন সীতা উদ্ধারের জন্য তিনি স্বর্ণলঙ্কাতে পৌঁছলেন, প্রথমে সীতার দর্শন পেয়েছিলেন তিনি স্বর্ণলঙ্কাতে, এবং লঙ্কা তিনি ঘুরে দেখেছিলেন। তখন তিনি একটি ঘরে গিয়ে তখন তিনি গ্রহদের এরকম বন্দি অবস্থায় দেখতে পান, এবং একজন গ্রহকে তিনি পিছমোড়া অবস্থায় এবং বাধা সাধা অবস্থায় দেখতে পেয়েছিলেন। এবং হনুমানজি তখন বুঝতে পারেন যে ইনি শনি। হনুমানজি কি করলেন না, ওনার বেশি কষ্ট দেখে ওনাকেই তিনি প্রথমে মুক্ত করলেন, অর্থাৎ শনিকে তিনি বন্ধন মুক্ত করে দিলেন এবং তাকে বললেন তুমি সামনের দিকে তাকাও। তো এই বন্ধন মুক্ত করে দেওয়ার ফলে শনি তার কাছে কৃতজ্ঞ হলেন এবং বললেন যে তুমি যেখানে পবন পুত্র বজরংবলী, তুমি যেখানে উপস্থিত থাকবে বা তোমার নাম যে করবে, আমার এই যে ক্রূর দৃষ্টি যার জন্য আমি কুখ্যাত, তো সেই দৃষ্টি আমি তার উপর থেকে সরিয়ে নেব। আমি দৃষ্টিপাত করলেও তার কোনো ক্ষতি হবে না যদি সে হনুমান চালিসা পড়ে বা তোমার স্তোত্র সে পড়ে বা তার ঘরে তোমার কোনো ছবি বা সে তোমার নামটা অন্তত করে। তাহলে সেই থেকে হনুমানজির সাথে শনির কিন্তু মিত্রতা হয়েছিল। এরপর হনুমানজি বাকি গ্রহদের তো মুক্ত করেন, কিন্তু সবার আগে শনিকে তিনি মুক্ত করেছে। শনি এবার বলেছিল এবার আমি রাবণের কর্মফল এবার আমি দেখাবো। তিনি তাকালেন, স্বর্ণ লঙ্কা আগুনে দগ্ধ হয়ে গেল। তো এটাই বন্ধুরা সেই আমাদের প্রাচীন যুগ থেকে চলে আসা আমাদের এপিক বা অর্থাৎ ধর্মগ্রন্থের কাহিনী, যেটা আমাদের আজও শিক্ষা দেয় এবং আমাদের জীবনকে সম্পূর্ণ ন্যায়নিষ্ঠ পথে সামনে চলতে সহযোগিতা করে বা সাহায্য করে, অর্থাৎ আমাদের উপদেশ দেয়। তো বন্ধুরা, এই মহাকাব্য থেকে নেওয়া উদাহরণগুলো আপনাদের কিরকম লাগছে এবং আমাদের জীবনে তাদের ইমপ্লিমেন্টে কিরকম লাগছে মাথায় রাখবেন বন্ধুরা, যে মঙ্গল এবং শনিবার দিন কিন্তু যখন আপনারা হনুমানজিকে পুজো দেবেন
অবশ্যই সীতা মাইয়ার গায়ে তিনি যে সিঁদুর দেখে দিয়েছিলেন, অর্থাৎ সেই কমলা রঙের সিঁদুর, এই সিঁদুরটি কিন্তু আপনারা হনুমানজিকে দেবেন এবং সঙ্গে নারকোল কলা এবং সঙ্গে একটি প্রদীপ কিন্তু জ্বালিয়ে দেবেন। এবং ঢাইয়া থেকে, কণ্টক থেকে এবং সাড়ে সাতি থেকে কষ্ট মুক্তির প্রার্থনা করবেন। অবশ্যই হনুমানজি সেই ব্লেসিং আপনাদের দেবেন এবং শনি ঠাকুরের, বা যাকে আমরা ভয়বশত বারের ঠাকুর বলে থাকি, তার কুপিত দৃষ্টি থেকে আপনাদের কিন্তু অনেকাংশে রিলিফ থাকবে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।